কি ক্লাস করবে? অঙ্ক ক্লাস। অঙ্ক ক্লাসে আজকে কি অঙ্ক শেখাবে? পাশাপাশি যোগ। যোগ। তার জন্য কি দেবেন প্রথমে? আগে অঙ্কটা দেবেন? হ্যাঁ। আচ্ছা দেন, কি অঙ্ক? অঙ্ক দিচ্ছেন ম্যাডাম, কি অঙ্ক দিচ্ছেন আমরা জানি না। দেখি ম্যাডাম কি অঙ্ক দেয়। কি অঙ্ক দিল দেখি। আচ্ছা ম্যাডাম অঙ্ক দিয়েছেন, কি কি সংখ্যা দিয়েছেন গো? ফার্স্ট সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। আচ্ছা প্রথম সংখ্যা কি দিয়েছে? 4 4। দ্বিতীয় সংখ্যা কি দিয়েছেন? 5 5। এইবার আমরা কি করব, বুঝবো কি করে? যোগ করব, কেন? কেন যুক্ত আছে। যুক্ত চিহ্ন দিয়েছেন। আচ্ছা ভেরি গুড। এইবার নিয়মটা বলুন, প্রথম সংখ্যাকে আমরা কি করব আর দ্বিতীয় সংখ্যাকে কি করব? প্রথম সংখ্যাকে কর কর করে গল্প করা মানে বন্ধুদেরকে বুঝিয়ে দিন কি করব, মানে সেই ঘাট পর্যন্ত বলে দাও। সেই ঘাট পর্যন্ত গুনবো। তাহলে প্রথম সংখ্যা কে আছে? 4। তাহলে কোন ঘাট পর্যন্ত গুনবো? 4 পর্যন্ত। 4 ঘাট পর্যন্ত। 4 ঘাট। তার 4 ঘাটটা কোথায়? 4 ঘাট হচ্ছে এইখানে। আচ্ছা ঠিক আছে। এইবার তারপরে কি করব? 5কে আমরা শূন্যই ধরবো, না, তারপরে এক ক্রস দিয়ে। এক ক্রস দিয়ে দিলাম। কেন না যুক্ত 5 আছে, তাহলে এক ক্রস দিয়েছি। তাহলে 5কে কোথায় ধরবো? শূন্যতে। শূন্যতে 5কে ধরবো। আচ্ছা ধরো 5কে, ধরো, বলো। 5 6 7 8 9। 9। কেন 9 হলো? কেন? হ্যাঁ ওর পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তাহলে কি পর্যন্ত গুনেছে ও? 4 ঘাট পর্যন্ত। তাহলে উত্তর কত হবে গো? 9। 9। ভেরি গুড। আমরা তাহলে অঙ্কটা ভালো করে শিখে গেলাম। তাহলে ম্যাডাম কি বললো আমি একবার দেখে নিই। ম্যাডাম বললো অঙ্ক দিয়েছিল কি 4 যুক্ত 5, এই অঙ্কটা দিয়েছিল। এই অঙ্কে কি করেছে না, প্রথমে আমাকে 4 আর 5-এর মধ্যে কোনটা প্রথম সংখ্যা সেটা ধরেছে। 4 এখানে প্রথম সংখ্যা, তাই 4কে ধরে নিয়েছে। 5 দ্বিতীয় সংখ্যা, তাহলে তারপরে ধরেছে। তারপর কি করতে হয়েছে না, যুক্ত চিহ্ন দেখে ম্যাডাম বলেছে যোগ করতে হবে। এরপর কি করেছে না, ওই যুক্ত চিহ্ন থেকে 5 পর্যন্ত এক ক্রস দিয়ে দিয়েছে। কেন দিয়েছে না, এই দ্বিতীয় সংখ্যাকে শূন্যতে ধরবে বলে, যাতে ভুল না হয়ে যায় ম্যাডামের। তাই 5 দ্বিতীয় সংখ্যা, তাকে শূন্যে ধরেছে। আর প্রথম সংখ্যাকে কি করে না, সেই পর্যন্ত গোনে। তাই পেন্সিল দিয়ে ওই সংখ্যা পর্যন্ত কি করে দেয়? কর কর করে দেয়, মানে ওই পর্যন্ত গুনবে। এইবার তাহলে 5-এ শূন্যতে 5 ধরেছে, 5 4 ঘাট গুনবে, 6 7 8 9 দিয়ে 9 লিখে দিয়েছে। অঙ্ক কমপ্লিট। সুন্দর শিখেছে। আচ্ছা আমরা তো পাশাপাশি যোগ শিখলাম, আর কি কোনো যোগ আছে? হ্যাঁ আছে। কিরকম যোগ হতে পারে? উপরে নিচে। আচ্ছা উপরে নিচে কিরকম একটা দিতে পারবে? হ্যাঁ। দিয়ে দেখা, বড় করে লিখবে। দেখি ম্যাডাম যোগ দিচ্ছে, কেমন যোগ দেয় উপরে নিচে দেখো। ওই তো আমরা আচ্ছা দিলাম কি দিয়েছেন? 7 আর 2। আচ্ছা এবার কি নিচে একটা যোগ দশযুক্ত লেখা জায়গাটা করে দিন। জায়গা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এই যোগটা কি আগের মতো? দেখি একটু সাইড দিন, নাহলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইবার এই যোগটা করার সময় এটা কি যোগ তুমি কি করে বুঝলে ম্যাডাম? কেন? এই যুক্ত আছে বলে। যুক্ত আছে। আচ্ছা যুক্ত চিহ্ন আছে মানে যোগ হবে, হ্যাঁ। তাই তো? আচ্ছা এবার কি নিয়ম আছে কিছু? কি নিয়ম আছে? এই নিয়ম হচ্ছে আচ্ছা কোনটা? দুটো। সাথে এক ক্রস দে। 7টা কি সংখ্যা? প্রথম সংখ্যা। আচ্ছা প্রথম সংখ্যা হলে কি এক ক্রস দিতে হবে? হ্যাঁ। দাও তাহলে প্রথম সংখ্যা। সাথে এক ক্রস। আচ্ছা এক ক্রস চট চট করে দিয়ে দিত। কর্কট দিয়েছো? হ্যাঁ। তাহলে কেন কর্কট দিলে? কেন কর দিলাম? 7 প্রথম সংখ্যা। 7 প্রথম সংখ্যা, তাহলে 7 পর্যন্ত গুনবে, তাই 7কে আগে দাগ দিয়ে দিই যাতে না ভুল হয়। হ্যাঁ 2কে আমরা শূন্যই ধরলাম। ঘরে দেখা প্রথম দিকে শূন্য, শূন্য কার কোথায় গো? ওই তো। আচ্ছা এবার 2 3 4 5 6 7 8 9 9 লিখবো। আচ্ছা তাহলে 7 পর্যন্ত গুনেছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে উত্তর কত হলো? 9। 9 উত্তর হলো। এবার তুমি বলো নিয়মটা। আচ্ছা আমি এবার নিয়মটা বলে দিই। বন্ধুদেরকে আপনি নিয়ম বলে দেবো? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম কি অঙ্ক দিয়েছে একটু দেখি। ম্যাডাম দুটো সংখ্যা দিয়েছেন, একটা দিয়েছে 7 আর একটা দিয়েছে 2। আর কি দিয়েছে না যুক্ত চিহ্ন দিয়েছে। আগেরটাই কিন্তু পাশাপাশি দিয়েছিল, এখানে কিন্তু ওপরে নিচে দিয়েছে। তাহলে এখানে কি নিয়ম হবে
না, ম্যাডাম বলছে এই দুটো হ্যাঁ। সংখ্যার মধ্যে হ্যাঁ। একটা প্রথম সংখ্যা আছে আর একটা দ্বিতীয় সংখ্যা আছে। প্রথম সংখ্যা এখানে ম্যাডাম বলছেন 7 আছে, তাই সঙ্গে সঙ্গে 7-এ কি করে দিয়েছে, 1 ক্রস দিয়ে দিয়েছে। আর দ্বিতীয় সংখ্যা কত আছে, 2 আছে, এতে কিন্তু কিচ্ছু দেয়নি। এইটা 7-এ 1 ক্রস কেন দিয়েছে না, 7 পর্যন্ত ম্যাডাম গুনবে, তাই জন্য কি করেছে 1 ক্রস দিয়ে ঠিক ওই রকম 7 গাঁটে 1 ক্রস এখানেও দিয়ে দিয়েছে, যাতে এই পর্যন্ত গুনতে গিয়ে কোনোভাবে ভুল না হয়, কোনোভাবে পেরিয়ে না যায়, কোনোভাবে তার থেকে কম না হয়। অর্থাৎ 7-এর 7 গাঁটে কি করেছে, দাগ দিয়ে দিয়েছে। এইবার কি করেছে না, এই যে 2 দ্বিতীয় সংখ্যা বা শেষ সংখ্যা আছে, একে শূন্যয় ধরেছে। তাহলে শূন্য গাঁট মানে এইখানে শুরু, তাহলে 2 থেকে শুরু করেছে, 2 3 4 5 6 7 8, এই যে কর্কর বা দাগ দিয়েছিল 7 গাঁটে, এখানেই শেষ করবে। তাই এখানেও গুণল কত, 9, এবং 9 লিখে দিল এবং অঙ্ক কমপ্লিট। এই রকম যদি আমরা নিয়ম করে করি তাহলে সহজে শিখতে তোমাদের পারবো। বাংলা ম্যাডাম অসুস্থ, তাই জন্য আমি আবার বাংলা আবার বাংলাও নেবেন, আচ্ছা ঠিক আছে, চল।